পৃথিবীতে হক আর বাতিলের লড়াই, এই লড়াইটা পূর্বেও ছিল, বর্তমানেও থাকবে, কিয়ামত পর্যন্ত এটা চলবে। এক পক্ষ থাকবে হকের পক্ষে, মুসলমানের পক্ষে, ইমানদারদের পক্ষে, আর এক দল থাকবে আবু জাহেলের পক্ষে, শয়তানের পক্ষে। ঠিক না বে ঠিক কথা বলে? হকের পক্ষে স্লোগান দিয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে স্লোগান দিয়েছিল ইবলিস শয়তান। আপনি কোন দলে যাবেন আপনার ইচ্ছা। হকের পক্ষে স্লোগান দিয়েছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে স্লোগান দিয়েছিল নমরুদ শয়তান, ফিরাউন শয়তান। হকের পক্ষে স্লোগান দিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে স্লোগান দিয়েছিল নমরুদ শয়তান। আমার বাংলার জমিনে আলেম উলামা তারা হকের পক্ষে কথা বলেছে, আর হকের বিপক্ষে কথা বলেছিল শহীদ হাসান হাসিনা এবং তার সঙ্গপঙ্গ। আমরা আজকেও গোটা পৃথিবীতে দেখছি, আফগানিস্তান, জেসনিয়া, বসনিয়া, ইরান, কাশ্মীর সহ আজকে গোটা পৃথিবীর অত্যাচারী শাসকেরা, শোনো, তোমরা যদি সোজা না হও, ভালো না হও, মুসলমানের দিক থেকে যদি তোমরা চোখ উঠায় না আনো, তোমাদের পতন হবে। কারণ নবী বলেছে একদিন এই পৃথিবী শাসন করবে মুসলমানেরা। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলার কথা ঠিক না ঠিক? একদিন এই ক্ষমতা আসবে মুসলমানের হাতে। একদিন সময় এসেছে, হযরত ঈসা নবীর আসার সময় এসে গেছে, ইমাম মাহদীর আগমন ঘটার সময় হয়ে গিয়েছে। আগামীর পৃথিবী হবে আল কোরআনের পৃথিবী। ঠিক কিনা বলো? না, মোটামুটি নাসির ভাই আপনার শ্রোতার আলহামদুলিল্লাহ কণ্ঠে পাওয়ারও আছে, আলোচনার শোনার মন মানসিকতাও আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আমিন। সাউন্ডের পাওয়ার একটু কমে গেছে ভাই, গলা শুকিয়ে যাচ্ছে, একটু খেয়াল করুন কণ্ঠে যাতে সমস্যা না হয়। আজকে এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আমি মোটামুটি আপনাদেরকে দেখলাম, আপনারা তো দেখতেছি একেবারে আমার বাংলাদেশের শ্রোতার চাইতে কম না। আল্লাহ কবুল করুন। আমি আমার আলোচনার সূচনা লগ্নে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, অমর রত্ন ভান্ডার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 114টি সূরার সিরিয়াল অনুযায়ী 93 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরাতুদ দুহা। এই সূরাটিতে আয়াতের সংখ্যা হলো 11টি। 11টি আয়াতের উপরে আলোচনা করতে গেলে কমপক্ষে আমার 11 ঘন্টা সময়ের প্রয়োজন। এত সময় আমিও দিতে পারবো না, আপনিও দিতে পারবেন না। আলহামদুলিল্লাহ আমরা যতদূর এগোতে পারি। এই সূরাটি কেন নাজিল হলো, এই বিষয়টা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের আলোচনাটা শুনতে বুঝতে আমাদের সহজ হবে ইনশাআল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত অথবা 2 রাত অথবা 3 রাত, হাদিসে এসেছে কয়েকদিন রাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা খানা থেকে বের হয়ে মসজিদে গিয়া রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আল্লাহর রাসূল আদায় করতে পারেন নাই। এই কথাটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। কয়েকটা রাত আল্লাহ রাসূল ঘর থেকে বের হইয়া পায়ে হেঁটে গিয়া মসজিদে গিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করতে মসজিদে যেতে পারেন নাই। এই বিষয়টা লক্ষ্য করেছে একজন মহিলা আল্লাহ রাসূলের সামনে এসে বলছে, মুহাম্মদ, রাসূলকে অপমানিত করার জন্য সুযোগ পেয়েছে। বলছে, মুহাম্মদ, আমি লক্ষ্য করেছি তুমি কয়েকটা রাত তুমি হুজরাখানা থেকে বের হইয়া মসজিদে গিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারো নাই। এই বুঝে গেছি তোমার কাছে যে শয়তান আসতো, ওই শয়তান মনে হয় তোমার কাছে আর আসে না। আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে কোরআনুল কারীমের ওহী নিয়ে আসতেন কি? জিবরাইল। জোরে বলুন। জিবরাইলকে বলছে শয়তান, এইভাবে হাদিসে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, মহিলা বলে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমার কাছের বন্ধু, তাকে বলছে শয়তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না, মহিলা চলে গিয়েছে।
তাফসীরের ভিতরে এসেছে, মুফাসসির ইকরাম বর্ণনা করেন আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশ্রাম দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য কিছুদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বন্ধ ছিল। আল্লাহ রাসূলের কাছে ওহী আসা বন্ধ থাকার কারণে কোরআনুল কারীমের নতুন আয়াত তেলাওয়াত করে নবীজি শোনাতে পারছেন না, কোরআনের নতুন তাফসীর তিনি শোনাতে পারছেন না। এই বিষয়টা লক্ষ্য করেছে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। তাফসীরে এসেছে একজন মহিলার নাম উম্মে জামিল এক জায়গায় বসেছে। এই শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে অপমানিত লাঞ্ছিত করার জন্য সুযোগ আমরা একটা পেয়ে গেছি। মুহাম্মাদের কাছে ওহী আসা কয়েকদিন ধরে বন্ধ হয়ে গিয়েছে। কোন কোন তাফসীরে এসেছে 15 দিন, কোন কোন তাফসীরে এসেছে 20 দিন, 25, 30, 35, 40, 45 দিন পর্যন্ত বর্ণনা এসেছে। এক কথায় বুঝতে পারি আল্লাহ রাসূলের কাছে ওহী আসা বন্ধ